শাওন মিরপুর এলাকায় পুলিশের সোর্স হিসেবে কাজ করছে প্রায় ৩ বছর ধরে। তালাশ টিম তার কাছ থেকে পুলিশের সোর্স হওয়ার উপায় জানতে চায়। যে আমি আগে ব্যবসা করতাম, নিজেও খাইতাম। তো একদিন আমাকে মালসুদ্ধা আটক করছে পুলিশে। তারপরে বলল কি তুমি আমাদের সাথে কাজ করবে। আমি আচ্ছা বললাম ঠিক আছে। তারপরে এনাদের সাথে জড়িয়ে গেলাম। কোন জায়গাতে ৫,০০০ টাকা লইলাম আসামির থেকে। তো ওখান থেকে আমি ৫০০ টাকা পেলাম, আর বাদ বাকিটা তারা ভাগ করে নিল। ওই সোর্স নিজেই মানে খবরাখবর না দিয়ে সেটাকে ব্ল্যাকমেল অস্ত্র হিসেবে ব্যবহার করে, তার যে পরিচয়টাকে সে নিজের পরিচয় সবাইকে ডিসক্লোজ করে যে আমি সোর্স, পুলিশের সোর্স। সে ওই টাকায় তার ক্ষমতা যেটা আছে সেটাকে সে টাকায় কনভার্ট করে, সেখানে অবৈধ অর্থে একটা যোগানের বড় একটা উৎস হিসেবে সোর্স কাজ করে থাকে। সোনিয়া নামের মেয়েটি তালাশ টিমকে সহযোগিতা করার জন্য সোর্সের মাধ্যমে পুলিশকে তার ঘর পর্যন্ত আনতে চেয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি মেয়েটির পরবর্তী বিপদের আশঙ্কায়। রাজধানীর অনেক থানাতেই সোর্সরা নিজেদের নামে বিখ্যাত হয়ে গেছে, আবার অনেক অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত থাকার রেকর্ড আছে তাদের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রায় সব থানাতেই কম বেশি সোর্সদের আধিপত্য আছে। এর মধ্যে শাহ আলী, পল্লবী, ভাসানটেক, যাত্রাবাড়ি, কদমতলী ও ডেমরা থানায় সোর্সের সংখ্যা বেশি। এসব থানার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে অনেক সোর্স নাকি নিজেকে পুলিশ বলেও পরিচয় দেয়, আবার কাউকে আসামি হিসেবে ধরে থানায় নিয়ে যাওয়ারও হুমকি নাকি দেয় অনেক সোর্স। ফরমাত দিল, হুট করে আমার কাছে আস, সে আতঙ্কের মধ্যে আমার কয় যে আপনার কাছে মাল আছে। কি মাল? ইয়াবা হাতে দিয়ে আমার পকেটে ঢুকাই দিচ্ছে। অনুসন্ধান বলছে পুলিশের ক্ষমতার দাপট দেখিয়ে অনেক সোর্স আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। কেউ কেউ এলাকা ভাগ করে নিয়ে চাঁদা উঠানো থেকে শুরু করে মাদক, দেহ ব্যবসা, জুয়া, চোরাই মালের ব্যবসার সাথে জড়িত। রতন কদমতলী থানার প্রধান সোর্স হিসেবে কাজ করে পুলিশের সাথে। থানা এলাকার মাদক ব্যবসায় তার প্রভাব আছে। জাহাঙ্গীর পল্লবী থানায় পুলিশের অন্যতম সোর্স ছিল জাহাঙ্গীর। মাদক চোরাচালান ও দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। সবশেষ বিস্ফোরক মামলায় পুলিশের হাতে আটক হয়েছে জাহাঙ্গীর। আল ইসলাম পল্লবী থানায় পুলিশের সোর্স। চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পল্লবী থানার আরেক সোর্স সাইফুল, তার বিরুদ্ধেও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ আছে। চোরা স্বপন ভাসানটেক থানার সোর্স, ছিনতাই ও ডাকাতির সাথে সম্পৃক্ত। বিস্ফোরক মামলায় বর্তমানে জেলে আছে। আব্দুল আজিজ খিলগাঁও থানার সোর্স, এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই আব্দুল আজিজ। শিহাদ যাত্রাবাড়ি থানার সোর্স, গাড়ি চুরি চক্রের অন্যতম হোতা সে। যে অনেক সোর্সই বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত হতে পারে। এটা অনেক ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক থাকে, সেটা হলো কাটা দিয়ে কাটা তোলা, আপনারা জানেন। তা আমরা অনেক সময় কাটা দিয়ে কাটা তুলি। তা সোর্স টেকনিক অফ হ্যান্ডলিংয়ে হয়তো কারো দুর্বলতা থাকতে পারে, সে বিষয়গুলো আমরা রিপেয়ার করতেছি। অনুষ্ঠানের শুরুতে আমরা বাবুল মাতব্বরের নিহত হওয়ার ঘটনা দেখিয়েছিলাম। সবশেষে একবার ওই পরিবারটিতে যেতে চাই, কারণ একটা নতুন ঘটনা আগের ঘটনাকে পুরনো করে দেয়, কিন্তু ঘটনা যাদের ক্ষেত্রে ঘটে তাদের জীবন বদলে যায়। চলুন দেখি একজন চা বিক্রেতা নিহত হবার পর সেই পরিবার কিভাবে চলে। অনুষ্ঠানের শুরুতেই আপনারা বহুল আলোচিত ঘটনা বাবুল মাতুব্বরকে পুড়িয়ে মারার ঘটনার কথা শুনেছেন। দিনে দুপুরে মানুষের চোখের সামনে এত বড় ঘটনা ঘটল, কিন্তু কারো কি কিছুই করার ছিল না? ছিল নিশ্চয়ই, ঘটনা ভিডিও করে রেখেছে, এটাই করার ছিল হয়তো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি একজন চায়ের দোকানদারের যখন এমন মৃত্যু হয়, তখন সেই পরিবারটি আসলে কি অবস্থায় থাকে সেটা দেখতেই ওই পরিবারে গিয়েছিল তালাশ টিমের সদস্যরা। যা দেখে আমার বাবার পুরো শরীরই পুরো ছাই হয়ে গেছে। তো যে সোর্স দেলোয়ার, ওর নামে তো মামলা করা হয়েছে। আমার বাবা জানতো যে ও একটা কনস্টেবল দেলোয়ার। বাবুল মাতুব্বরের একার আয়ে এই পরিবার চলত, তার স্ত্রী আবার সন্তান সম্ভবা। এখনো পর্যন্ত ছোট ভাই বোনদের মুখে কোনো খাবার দিতে পারিনি। পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জোর তৎপরতা অব্যাহত আছে।
অপরাধ বিজ্ঞানের একজন শিক্ষক বলছেন অবৈধ টাকার ছড়াছড়ি হলে নাকি এমন ঘটনা ঘটতে থাকে। প্রশ্নটা হলো তাহলে সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ কেন হয়রানির শিকার হবে? আবার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বললেন সোর্স তৈরি করা অপরাধ নিয়ন্ত্রণ বা প্রতিরোধেরই একটা কৌশল। শত বছর আগের পুলিশও এটা করেছে, এখনকার পুলিশ করছে, ভবিষ্যতেও করবে। শুধু খেয়াল রাখার বিষয় হলো পুলিশের ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কিনা। আর সেটা হলে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।